প্রগতি কি পারবে রণবীরের গাড়ি থেকে ব্যাগটি উদ্ধার করতে? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম প্রেমের আগুন ধারাবাহিক নাটকের 61 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নাটকের শুরুতেই দেখি প্রগতি রণবীরের দিকে রাগ করে তাকিয়ে আছে আর ভাবতেছে রণবীর কিভাবে তাকে হত্যা করার চেষ্টা করেছিল আর সেই সব প্রমাণ নষ্ট করে দিচ্ছে। প্রগতি মনে মনে ভাবে, তুমি এতদিন নাটক করেছো, এখন আমি নাটক করব। রণবীর এবার ছোপায় বসে পড়ে আর বলে, কি হয়েছে তোমার? প্রগতি বলে, না কিছু হয়নি। রণবীর প্রগতিকে বলে, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? প্রগতি বলে, কি হয়েছে? রণবীর বলে, প্রিয়া আর দেবকে একসাথে দেখা করাতে চাই। রণবীর বলে, তুমি হয়তো ভাবছো এতদিন আমি দেবকে পছন্দ করছিলাম না, তাহলে এখন কেন ওদের দেখা করাতে চাচ্ছি? প্রগতি বলে, কেন? রণবীর বলে, আমার মনে হয় ওরা দুজন দুজনকে ভালোবাসে। ওরা যদি সত্যি দুজন দুজনকে ভালোবাসে তাহলে ওদের দেখা করাটা প্রয়োজন। এসব কথা শুনে প্রগতি মনে মনে ভাবে, তুমি তোমার নিজের ভালোবাসাকে করার চেষ্টা করেছো আর তুমি এসব কথা বলছো। একথা ভাবতে থাকে প্রগতি। তারপর রণবীর বলে, কি ভাবতেছো? প্রগতি বলে, হ্যাঁ তোমার কথায় আমি একমত। তখন রণবীর বলে, তাহলে ঠিক আছে, তুমি প্রিয়াকে রেডি করে নিয়ে আসো আর প্রিয়া যেন জানতে না পারে আমরা ওকে দেবের সাথে দেখা করার জন্য নিয়ে যাচ্ছি। রণবীর বলে, আমার আইডিয়াটা যদি তোমার ভালো লাগে তাহলে আমার সাথে হাত মেলাও। এরপর আমরা পরের সিন দেখতে পাই, শেফালি দেবকে ফোন দিয়ে ডাকে। শেফালি বলে, দেব রাজি হয়ে গেছে। শেফালি এবার বলে, তাহলে আমি প্রিয়াকে তৈরি করে দিচ্ছি আর আমরা তৈরি হচ্ছি। প্রগতি বলে, তোমরা কোথায় যাবে? তোমরা বাসায় থাকো আর এনজয় করো। তখন শেফালি বলে, দাদা আমরাও যাব। রণবীর বলে, ঠিক আছে। শেফালি এবার খুশি হয়ে রেডি হওয়ার জন্য চলে যায়। প্রগতি বলে, কি দরকার ছিল ওদের যাওয়ার? রণবীর এবার বলে, শুধু ওরা না, তুমিও যাবে। প্রগতি বলে, আমি কেন? আমি যাব না। রণবীর বলে, তুমি না গেলে হবে না, তোমাকে যেতেই হবে। এরপর আমরা পরের সিন দেখতে পাই, শেফালি আর নকুল প্রিয়াকে রেডি করে নিয়ে এসেছে। প্রিয়া বলে, কোথায় যাব? আমি কোথাও যাব না, আমার কোথাও যাওয়ার আজকে মুড নেই। প্রিয়াকে কিছু একটা বুঝিয়ে ওখান থেকে নিয়ে চলে যায়। প্রগতি এবার বলে, চলো আমরাও যাই। রণবীর বলে, তুমি কোথায় যাচ্ছ? প্রগতি বলে, কেন তোমাদের সাথে? রণবীর বলে, কেন তুমি এই ড্রেসে ওখানে যাবে নাকি? প্রগতি বলে, কেন কি হয়েছে? রণবীর বলে, মনে হচ্ছে তুমি কোনো মন্দিরে যাচ্ছ। প্রগতি বলে, আমি ড্রেস চেঞ্জ করতে পারবো না, আমি এভাবেই যাব। রণবীর বলে, আমরা কোনো মন্দিরে যাচ্ছি না, আমরা পার্টিতে যাচ্ছি, তুমি এভাবে যেতে পারবে না, তুমি চেঞ্জ করে আসো। রণবীর গাড়ির ডিকি খুললে ওখানে প্রগতি সেই ব্যাগটি দেখতে পায়। প্রগতি ভাবে রণবীরে সেই ব্যাগটি চুরি করেছে। প্রগতি মনে মনে বলে, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে রণবীর ব্যাগটি আবার এখান থেকে সরিয়ে ফেলবে। তাই প্রগতি রণবীরকে নিয়ে রুমে চলে যায় যাতে সে ব্যাগটি সরাতে না পারে। এরপর আমরা দেখি রণবীর প্রগতির জন্য রুমে অপেক্ষা করছিল। এর মধ্যে প্রগতি বাইরে চলে আসে। প্রগতিকে দেখে রণবীর তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রগতি রণবীরের সামনে আসে আর বলে, কেমন লাগছে আমাকে? রণবীর তাকে দেখে হেসে ফেলে। এতে প্রগতি খুব রেগে যায় আর বলে, তুমি এখানেই হাসতেছো আর বাইরের মানুষ দেখে জানি না কি করবে। রণবীর বলে, আমি তো মজা করছি, তোমাকে খুব সুন্দর লাগতেছে। এরপর আমরা দেখি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে আর প্রগতি আগের কথা ভাবতেছে। রণবীর বলে, তাড়াতাড়ি বাইরে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। প্রগতি বলে, আমি এভাবে বাইরে যেতে পারবো না। রণবীর বলে, চলো আমি তোমাকে লুকিয়ে নিয়ে যাচ্ছি। ওরা দুজন নিচে নেমে দেখে বাড়ির সকলে নিচে বসে আছে। রণবীর বলে, তুমি এখানে দাঁড়াও, আমি ওদের সবাইকে কথায় ব্যস্ত রাখতেছি।
তুমি সুযোগ পেলে এখান থেকে বের হয়ে যেও। এরপর রণবীর নিচে নেমে আসে আর তার কথায় ব্যস্ত রাখে। এই সুযোগে প্রগতি নিচে নেমে যায় আর ওখান থেকে বের হয়ে যায়। এরপর এরা বাইরে যাবেই তখনই তাদের সামনে মামা মামি চলে আসে। এ দেখে প্রগতি লুকিয়ে পড়ে। রণবীর এবার অনেক কথা বলে আর ওখান থেকে ওরা চলে যায়। এরপর প্রগতি আর রণবীর বাইরে চলে আসে আর গাড়ির মধ্যে বসে পড়ে। প্রগতি এবার ভাবতে থাকে যে করেই হোক ওই ব্যাগটি আমাকে নিতে হবে। রণবীর বলে, কি ভাবতেছো? প্রগতি বলে, আচ্ছা আমাদের যদি এখন গাড়ির চাকা নষ্ট হয়ে যায় তাহলে কি করব? রণবীর বলে, কি আর করব, পিছনে টায়ার আছে, চেঞ্জ করে নিব। প্রগতি বলে, তাহলে গাড়ি থামাও, আমি চেক করে নেই আসলেই পিছনে টায়ার আছে কিনা। রণবীর বলে, আচ্ছা তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এখন আমি গাড়ি থামাবো? আসলে প্রগতি চাইছিল ওই ব্যাগটি যাতে অন্য কারো হাতে না যায়। প্রগতি ভাবতে থাকে যে করেই হোক ওই ব্যাগটি আমাকে নিতে হবে। একথা ভাবতে ভাবতেই ওরা পার্টিতে চলে যায়। পার্টি থেকে নেমে প্রগতি তার একটা কানের দুল ব্যাগে নেয় আর রণবীরকে বলে, আমার একটা কানের দুল খুঁজে পাচ্ছি না। রণবীর বলে, চলো কোনো সমস্যা নেই। প্রগতি বলে, এভাবে কিভাবে ভিতরে যাব? আমার মনে হয় আমি কানের দুল গাড়ির মধ্যে রেখে এসেছি। রণবীর বলে, ঠিক আছে তুমি এখানে থাকো, আমি দেখতেছি। প্রগতি বলে, না, তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে, তুমি যাও, আমি গিয়ে নিয়ে আসছি। এরপর প্রগতি বাইরে চলে যায় আর গাড়ির সামনে গিয়ে দেখে একটি লোক গাড়ি থেকে ওই ব্যাগটি নিয়ে যাচ্ছে। প্রগতি ধীরে ধীরে ওর কাছে যায়। তখনই একটি লোক এসে বলে, ম্যাডাম এই নেন গাড়ির চাবি। তখনই লোকটি ওখান থেকে পালিয়ে যায়। প্রগতি দেখে ব্যাগটি আর গাড়ির মধ্যে নেই। প্রগতি এবার চারপাশে ওই লোকটিকে খুঁজতে থাকে। এমন সময় রণবীর প্রগতিকে ডাকে। রণবীর বলে, তুমি এখনো তোমার কানের দুল খুঁজে পাওনি? প্রগতি বলে, না। রণবীর এবার চারপাশ কানের দুল খুঁজতে শুরু করে। প্রগতি এবার তার কানের দুল গাড়ির পিছনে রেখে দেয়। রণবীর বলে, তুমি সবখানে খুঁজেছো? প্রগতি বলে, হ্যাঁ আমি সবখানে খুঁজেছি। রণবীর এবার গাড়ির পিছনে দেখে আর কানের দুল খুঁজে পায়। প্রগতি বলে, আরে আমি তো পিছনে খুঁজতেই ভুলে গেছি। প্রগতি গাড়ির পাশে একটি রুমাল পরে থাকতে দেখে। সে রুমালটি লুকিয়ে তার ব্যাগে ঢুকিয়ে নেয়। প্রগতি এবার ভাবতে থাকে, হর্ষ দাদা রণবীরকে সাহায্য করছে না তো। সো গাইস, এই ছিল 61 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। পরবর্তী এপিসোড দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।